ধরেন হচ্ছে 2 লাইনের মতো আমি একটা জাস্ট সেন্টেন্স লিখেছি। সো এখন আমরা যদি নর্মালি খেয়াল করি যে আমাদের এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে যে আমরা গ্যাপটা মেইনলি ক্রিয়েট করছি, এটা কতটুকু এক্স্যাক্টলি হবে। আমরা যখন একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ড দুইটা একসাথে লিখবো তখন কিন্তু ওয়ার্ড মেকিং আপনি যখন যেখানে ইচ্ছা ইউজ করতে পারতেন, কিন্তু যখন আমরা এটা নিয়ে এখন হ্যান্ড রাইটিং করছি বা সেন্টেন্স লিখছি, তখন হচ্ছে মিনিমাম একটা আমরা হাইফেনের সমান গ্যাপ রাখবো। দেখেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা জাস্ট একটা হাইফেনের সমানই গ্যাপ রেখেছি। যদি ভালোভাবে খেয়াল করেন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমরা হাইফেনের সমান যতটুকু গ্যাপ রাখা উচিত আমরা অতটুকুই জাস্ট মেনটেন করেছি। হয়তোবা আপনাদের মনে হতে পারে যে এভাবে তো বারবার হয়তোবা মাথায় রাখা পসিবল না, তবে এটা হচ্ছে আপনারা যত বেশি লিখবেন, ধরুন আমরা তো আরো 5টা ক্লাস করছি, তো রেগুলার যখন আপনি 5 পেজ করবেন তখন দেখা যাবে অ্যাটলিস্ট আপনার এটা ওইভাবে আর মেনটেন করতে হবে না, এটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে যে এক্সাক্ট আমরা এতটুকু গ্যাপ করব। কিন্তু যখনই হচ্ছে আপনি এখানে একটা ওয়ার্ড লিখে আবার যদি আরেকটা ওয়ার্ড এখান থেকে শুরু করেন, তাহলে কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে, এবং যখন এত বড় গ্যাপ হয়ে যাবে তখন কিন্তু আসলে আপনাদের ওই পারফেকশনটা আর মেইনটেইন থাকবে না, তখন হচ্ছে আপনাদের লেখাটা একটু খারাপ লাগবে। সো আই হোপ এই ক্লিয়ার আইডিয়াটা কি পেয়েছেন, আপনারা বুঝতে পারছেন যে মেইনলি আমরা গ্যাপটা কতটুকু রাখছি। এরপরে যখন আপনাদেরকে লিখতে দিব, সাদমান অনেক সুন্দরী লিখেছিল, একটু জাস্ট বেশি ছিল গ্যাপ। আর মাসুদ ভাই হচ্ছে আপনার একটু বেশি গ্যাপ ছিল, অনেক বেশি, ওটা মেক আপ করতে হবে। মুনিফা এবার হচ্ছে বা সবাই হচ্ছে 2 লাইন করে লিখবেন। মাহবুব ভাই রিসেন্টলি জয়েন করেছেন। মাহবুব ভাই হচ্ছে আমরা হ্যান্ড রাইটিং শুরু করছি আজকে থেকে, কারণ হচ্ছে আমরা সবকিছু শেষ করে ফেলেছি। আজকে থেকে আমরা মেইনলি হ্যান্ড রাইটিং শুরু করেছি এবং একটু আগে জাস্ট আমি লিখে দেখিয়েছি মেইনলি কতটুকু গ্যাপ রাখবো। তো যখন আমরা হচ্ছে হ্যান্ড রাইটিং করবো, আমি আবার একটু হাইলাইট করে দিচ্ছি লাস্ট, তারপর আপনারা লিখবেন। জাস্ট আমরা যখন হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে না একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড লিখবো তখন হচ্ছে জাস্ট একটা হাইফেনের সমানই গ্যাপ রাখবো। এর বেশি গ্যাপ রাখলে হচ্ছে বেশি গ্যাপ হয়ে গেলে তখন আসলে আপনাদের ওই লেখার সৌন্দর্য চলে যাবে। তো যখন হচ্ছে আমরা এভাবে লাইন ইউজ করব বা হ্যান্ড রাইটিং করবো, সেন্টেন্স করব, তখন একটা ওয়ার্ডের আরেকটা ওয়ার্ডের মাঝে জাস্ট হাইফেনের সমান গ্যাপ রাখবেন, এবং এটা আপনাদের লেখার পারফেকশনটা ক্রিয়েট করবে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি, জি, ওকে। জি। সো আই হোপ এইবার আপনারা কিন্তু অনেক সুন্দর করে লিখতে পারবেন, এই জি আইডিয়াটা স্যার। কাজে লাগাবেন। আর মাসুদ ভাই আপনি জাস্ট এবার ট্রাই করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই আগের ইটা চলে যাবে, কারণ আপনার ওয়ার্ড মেকিং গুলো একদম পারফেক্ট ছিল, সাদমানেরও ভালো ছিল। মুনিফা লিখবেন, মাহবুবা লিখবেন। সো আই হোপ এবার একটা ভালো আউটপুট পাবেন আপনারা। সো কাইন্ডলি সবাই এবার, আগে 2 লাইন জাস্ট প্র্যাকটিস করিয়েছি, এবার হচ্ছে আপনারা 4 লাইন লিখবেন এবং 4 লাইন লিখে আমাকে দেখাবেন। এখন কিন্তু আপনাদের একটু কাজ বেশি হবে, কারণ হচ্ছে আমরা বেসিক শেষ করে ফেলেছি, এখন বেশি বেশি লিখার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি কাজ করতে হবে। সো এইবার আপনারা হচ্ছে 4 লাইন করে লিখে আমাকে দেখাবেন। 4 লাইন অথবা 3.5 লাইন, 3 লাইন অ্যাভারেজ দেখাবেন, যাতে আমরা ক্লাসে এতটুকু ক্লিয়ার আইডিয়া পাই যে সবকিছু বুঝেছি। আর হোমওয়ার্কে তো 1 পেজ করে থাকবে আপনাদের। সো কাইন্ডলি সবাই 1 লাইন করে লিখবেন, সরি 3 লাইন অথবা 4 লাইন করে।